ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আমরা সবাই জানি, কিন্তু তার জীবনের অনেক অধ্যায় রয়ে গেছে অজানা। আজ জানবো কে এই নরেন্দ্র মোদী, আর সাথে কিছু অজানা তথ্য যা সব মানুষের জানা নেই, খুব কম মানুষেরই জানা। নরেন্দ্র দামোদর দাস মোদী, জন্ম 1950 সালের 17 সেপ্টেম্বর, ভারতের গুজরাটের ভাদনগরে। ছোটবেলায় পরিবারের অবস্থা ছিল খুবই সাধারণ। বাবা ছিলেন এক সাধারণ চাওয়ালা। মোদী নিজেও ছোটবেলায় স্টেশনের বাবাকে চায়ের দোকানে সাহায্য করতেন। অজানা তথ্যগুলো হলো, ছোটবেলায় তিনি ন্যাশনাল ক্যাডেট কর্পস এনসিসিতে যোগ দিয়েছিলেন, কিন্তু পরিবারের টাকার অভাবে অনেক কার্যক্রম পুরোপুরি অংশ নিতে পারেন নাই। মাত্র 17 বছর বয়সে তিনি পরিবার ছেড়ে বিভিন্ন আশ্রমে ঘুরে জীবন দর্শন ও যোগ চর্চা শিখেছিলেন, যা আজও তার ব্যক্তিত্বে বড় ভূমিকা রাখে। তার জীবনের একটি কম জানা দিক হলো, মোদী প্রায় 2 বছর হিমালয়ের গিরিপথে একান্ত যোগ ও ধ্যানের চর্চায় কাটিয়েছিলেন। কোনো রাজনৈতিক স্বপ্ন না, বরং নিজেকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যেই যাত্রা করেছিলেন। তিনি এই সময় বিখ্যাত রামকৃষ্ণ মিশনের স্থানীয় সন্ন্যাসীদের সাথেও সময় কাটান। একই সময়ের অভিজ্ঞতা তার সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা, মানসিক শক্তি ও নেতৃত্বে কঠিন শৃঙ্খলা তৈরি করে। মোদী প্রথমে প্রচারক হিসেবে বিজেপির সংগঠন আরএসএসে কাজ করতেন। সেখানে তার দায়িত্ব ছিল পোস্টার লাগানো, অনুষ্ঠানের আয়োজন, মানুষের সমস্যা শোনা। সংগঠনে কাজ করার সময় তিনি নিজের পরিচয় দিতে কেবল একটাই ব্যাগ আর 2 সেট পোশাক নিয়ে সারা ভারত চষিয়ে বেরিয়েছিলেন। তিনি সংগঠনে এতটাই পরিশ্রমী ছিলেন যে তাকে বলা হতো ওয়ান ম্যান অফ আর্মি। গুজরাটে দুর্যোগ, দাঙ্গা, রাজনীতির অস্থিরতা সব কিছুর মাঝে মোদী রাজ্যকে পুনর্গঠনে মন দেন। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি 12 বছর দায়িত্ব পালন করেন, যা ভারতের মধ্যে অন্যতম দীর্ঘ সময়। তার সময়ে গুজরাটের শিল্পায়ন দ্রুত বৃদ্ধি পায়, যার জন্য তাকে ডেভেলপমেন্ট বলেও ডাকা হয়। 2014 সালে তিনি ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর চেয়েও আগে তিনি একজন দক্ষ আইটি ফ্রেন্ডলি নেতা ছিলেন। তিনি নিজের দলের প্রথম নেতা হিসেবে ডিজিটাল ক্যাম্পেইনে ড্রোন ক্যামেরা ব্যবহার করেছিলেন। নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জীবনে কিছু অজানা দিক হলো, তিনি প্রতিদিন মাত্র 4 থেকে 5 ঘন্টা ঘুমান। ভোর 5টায় ঘুম ভাঙেন, ঘুম থেকে উঠে যোগব্যায়াম করেন, এটা কখনো বাদ দেন না। মোদী একজন কবি ও লেখকও। তিনি গুজরাটের কবিতা লেখেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, তিনি ফটোগ্রাফিতে দক্ষ এবং ভ্রমণ ডায়েরি লেখেন। সাধারণ চাওয়ালা পরিবার থেকে উঠে এসে ভারতের প্রধানমন্ত্রী হওয়া এই গল্পে শুধু রাজনীতি নয়, একটা মানুষের দৃঢ়তা, ইচ্ছাশক্তি আর পরিশ্রমের গল্প। এমন আরও অজানা তথ্য জানতে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, আর একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।